কুটুম বাড়ি যাও, কুটুম বাড়ি গেলে কুটুম বাদান, পরে বাদান আদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর। তারপরে বাদান আনে বাদান খানা, একটা তো বাদান ডাকনা সারানা। তারপরে বাদান দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কি কোকোলা, মনের মধ্যে খায়া দেয় দোলা। তারপরে খায় হাকিমপুরি, তারপরে খায় ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে। একাদা টিভি টিভি করলে আওয়াজ আরো খারাপ হবে। দিস ইজ তো মাইকে যে হেনে বক্তা মারবেন লেগে কুকুজানি করে না। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত আমার নবীর দাম একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সেই নবীর কথা মতে দেশ চালাতে পারি নাই বলে স্বামী স্ত্রী কলহ, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি। ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি। আল্লাহ কাউরে খাওয়াই দুধ পাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোর কর ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সাজাদপুর থানার অন্তর্গত ঐতিহাসিক বলবাড়ি কবরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দয়া আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার থানায় এত লোক কম হয় আমার বিশ্বাস হয়। আমার একটা বিশ্বাসই হয়, সেটা হচ্ছে ছোটবেলা দেখছি 20 বছর 30 বছর আগে যে এক গ্রামে কলেরা ধরলে 15-20 জন করে লোক মরছে। আমার মনে হয় বলবাড়িতে এই বেদি গেছে কি না, ওনারা চিন্তা করতেছে কোরস্থানে জালসা আজকে যাবো, যাবো ওই দিন যাবো, একবারে যেদিন মরবো ওই দিন যা ব্যক্তি করে থাকবে, ওই দিন এসে লোকের থাকবে। না না, অত ঠেকা টাকার পরে নাই। ওরা বলতেছে কবরস্থানে বারবার যাবো, একবার যাচ্ছি তা থাকবে, ঘুম পাড়তেছে না, গুতনি খাওয়াই লাগবে। এক জায়গা মাহফিলে গেছি, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে কবরস্থানে, খুব সুন্দর ওয়াজ করতেছে, আমার ভালো লাগতেছে। তার একজন উঠে হ্যাঁ হুজুর কবরস্থানে ওয়াজ করবেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুয়ে রয়েছে, তারা কবরের মধ্যে কি করতেছে এই ওয়াজ করবেন। আর এখানে ওয়াজ হলো, আমি স্টেজে উঠলাম, আমার উঠে করতে হুজুর উনি তো ওয়াজ করে পারে না কবরস্থানে, আপনি কবরস্থানে ওয়াজ করেন। তুমি কি করবো, আমার বাপ দাদা কবরের মধ্যে কি করতেছে এই ওয়াজ করেন। কম যদি ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে শুয়ে আছে, আর যদি খারাপ কাজ করে থাকে গুতনি খেতে তুই যদি এই দুনিয়ার থেকে ভালো কাজ করে দেওয়া লাগবে, কবরের মধ্যে আরাম থাকা লাগবে। আর মানুষের যদি আল ঠেলে দাও, অন্যায় যদি করে দাও, তোর বাপ কবরের মধ্যে খালি এবে করে। কথা কম, কথা কম। এই যে আজকে আসছে জানো কবরের মাহফিলে, কোরআনের মাহফিলে কবরস্থানে, হ্যাঁ যাও, এটাও একটা বড় একটা অন্যায় করতেছ। কথা কম। গুতনি খাওয়ার ইচ্ছা আছে তো যাও নে, এইরকম করে খালি মার দিবে।
ব্যায়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মরণের সাত বাদান গ্রহণ করতে কবে। কেউ মরণের হাত থেকে বাদান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না, কেউ বাঁচেও নাই। একই এরকম বাচ্চা অন্তরে এসে গুলি করা লোক টালটি বালতি করতেছে হেনে অন্ত কানা বক্তা আইছি, কানা বক্তা না ঠসা বক্তা না, খালি মোবাইলে দিয়ে গেছে আজকে বাস্তব দেখ কি করবো না ইস্তেরি করে দিয়ে যাবো দেখুন। ওই থানে স্যারের হাতে তোর জড়াজড়ি করা লাগবে কে? তোর তো জড়াজড়ি করার পরের সময় আইছে আর 1-2 বছর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাজান আজরাইলের হাত থেকে গ্যাপ চিনে বাইসে আছে বাজান, কেউ বাঁচেও নাই, পারেও নাই। আবু লাহাব এই দুনিয়ায় 800 বছর বাজান আবু লাহাব এই জমিনে বাজান জীবিত ছিল, বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু বাজান পারে নাই। আবু জেহেল এই জমিনে 900 বছর বাজান হায়াত পাইছিল, আপনি আমি কয় বছর হায়াত পাবো? কথা কন না কে? আজকে আমার দাঁত ভাই 60 বছর, এই 60 বছরের বাহাদুরি আবু জাহেল তা 900 বছর বেঁচে ছিল। আবু লাহাব বাজান 800 বছর এই জমিনের বুকে জীবিত ছিল, আর আমি আপনি আপনার 60 বছর 70 বছর 80 বছর 90 বছর না 100 বছর বাজান বেঁচে থাকবো। 100 বছরের মধ্যে কেন এত দুনিয়ায় বাহাদুরি করো? আল্লাহ বলে বান্দা বাহাদুরি করো না, হাতটা জোর কোমল মাকাবির, বান্দা তোমার হাতের শক্তি গায়ের শক্তি যখন তোমার কমে যাবে, গোষ্ঠীর শক্তি ক্ষমতার শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যখন ধরা পড়বে, কবরের মধ্যে তোমাকে কবর, আমার কবরে আমি যাব, আমার কবরে সলদাম আমার দিতে হবে, আমার বিবি দিবে না, ছেলের কবরে ছেলে যাবে, আপনার মা বাবা দিতে পারবে না, আপনার যার কবরে যেই যাবে সেই বাদান তার কবরের বাদান সলদাম দিতে হবে, আপনার কবরের পরীক্ষা আপনারই দিতে হবে। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। যখন খুলে কন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা, মুখের এই জবান দিয়ে কিবা কাজ কইরাছ মানুষ ওই নিজের লাগিয়া, সদা সত্য না বলিলে, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। কম সকলে কম কবরেতে দিতে হবে আমার পিছন দিয়ে পরীক্ষা। শোনো, 80-85 বছর বয়স একজন বুড়া মানুষ গোরস্থানে ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে গানে আসিও, আসল বিছাইয়া দিবই আমার পাশে বসিও, গাইয়া আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যা বললাম চাচা, আপনি এরকম করে কবরস্থানের সামনে গান গাচ্ছেন, আমি একটা গান গাই। চাচা বলে বাতি যে তুমি আবার গান গাও। আমি বললাম হ্যাঁ একখান গান গাবো। চাচা কয় ঠিক আছে বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। তোর কোন মারহাবা চাচা,
আমার জবাব থেকে এই গজলটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আমি বললাম চাচা আপনি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন? বলে না না বাতিজা আমি তা কষ্ট পাই না, তবে আমার অন্তর চোখ খুলে গেছে বাতিজা। তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে গজল বানাইয়া আমারে বুঝ দিল, অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায়, আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হিদায়াত। আমরা সকলেই আজকে বেহেশতে রেস্তাম। সুবহানাল্লাহ। ডিস্টার্ব করা যাবে না। টিস্যু নিয়ে এসো, টিস্যু। এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ? আমার দিকে চা থাকে। শোনেন, আলেম যদি কালো হয়, এই যে ভাইজান যাবে আলেম মানুষ, আলেম কালো হলি আলেমের চেহারা দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। আরে আল্লাহ কয় জোরকন কে না আল্লাহ। মানুষ এখন আল্লাহর নাম বলবে জানে একেবারে আকাশ চুম্বিত হয়। সুবহানাল্লাহ কে জোরে কর। আমারে ভাইরা আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, হিদায়াতের মালিক আল্লাহ। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায়, আমার মতো মানুষ বাদান আপনার তাকে হিদায়াত নসিব করাইতে পারে না। আল্লাহ বলে আনি ইবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই জমিনের উপরে আপনার সিজদা দিয়ে তোমরা বইরিয়ে ফেলো, আর আমি আল্লাহ তোমাদের একটা দিন সিজদা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ যদি সিজদা কবুল করে নেয়, আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহ বলে বান্দা ওয়ালাকাদ কারামনা বানি আদম। ও আদমের বেটা বেটিরা, তোমরা হলো আমার বান্দা। আর করো না অন্য রকমের দান্দা। আর কোরআনের সাথে আছে আমরা বাদান বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দি। আর করব না স্বামীর সাথে কোনদিন ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, মানে কথা কি অবস্থা বলতেছি নাকি? আমারে ভাইরা আমার, আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ পড়, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কে তোর এতই পর, কিয়ামতের তো ময়দানে তোদের বানাবো হুরপুরীদের বর। সুবহানাল্লাহ কোনা। আল্লাহ বলে এই যদি বান্দা কোরআন শরীফ যদি বেশি বেশি করে পড়ি, মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়া দেই যদি নির্যাতনের সেক্রেটার বিড়ি, আর বেহেশতে দিবে হুরি আর নুরি। সিল্লাইয়া সিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, তোমরা যখন কোন কুটুম বাড়ি যাও, কুটুম বাড়ি গেলে কুটুম বাদান, পরে বাদান আদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর। তারপরে বাদান আনে বাদান খানা, একটা তো বাদান ডাকনা সারানা। তারপরে বাদান দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কি কোকোলা, মনের মধ্যে খায়া দেয় দোলা। তারপরে খায় হাকিমপুরি, তারপরে খায় পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান। খাই একটু এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। খুব খারাপ লাগতেছে মনে হয়। মাথা বাইতে জোরে কর না। আচ্ছা আমি কেন কষ্ট দেওয়ার জন্য আসছি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য
করে শোনো না বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান দুনিয়া থেকে বাদান মৃত্যুবরণ করেছে। আমার নবী বলেছে আবু বকর তোমার যে আমল লাখ লাখ করেছো, যে আমল আছে, তুমি যদি মারা যাও তোমাকে বেশি কষ্ট দেওয়া হবে না। আল্লাহর ফেরেশতা আবু বকরের আপনার গ্যারান্টি দিয়েছে ওই জায়গা কোরআন তেলাওয়াত করবে, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে যাবে। ফাদুকুলি ফি ইবাদি ওয়া দুকুলি জান্নাতি। আল্লাহ আজরাইল যখন আসবে আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে মানুষের রূহটা বাদান কবজ করবে, চামচ ভরে ভরে বাদান পানি দেয়। ওই রোগীর যখন মরণের সময় যখন বাদান সাকরাত আরম্ভ হয়ে যায়, লোকটা খালি বাদান দেখ পারে, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে এক চামচ পানি খাও, দাদার নামে এক চামচ পানি খাও, খালুর নামে এক চামচ পানি খাও। এই খালু মন্ত্রণায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ঘুষখোরের নামে সুদখোরের নামে যখন পানি দেয়, ওই রোগী বাদান আপনার দেখ পারে, পাবলিক কয় দেখ পারে। আর একজন বলে ও হিসাব নিকেশ করতেছে, আমি বলি হিসাব নিকেশ করছে না। একটা আলমের নামে পানি দাও, মোল্লার নামে পানি দাও, হাফিজের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় বাদান শান্তি পাবে। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সপতে দিদারে বাইয়া আবুবে মা, আবুবে মা। কবি বলেছে সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষের পানি পিপাসা বাদান কোনোদিন নিবারণ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে বাদল লক্ষ্য করে শুনুন। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাইছে বাদল সুদের দুর্গ, ঘুষের দুর্গ, এরপরে টিভির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন নাজিবে খাটি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটি তোমার বাড়ি, আজরাইল এসে দিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনে যদি আজরাইল আসে, এই যে 10,000 টাকা ঘুষ দিলাম, ঘুষ নিয়ে যাও, এই বছর আসো না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহ নাজাইল আপনার মানবে? কবি বলে মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে বাদান কেউ বাঁচে নাই, বাদান বাঁচা সম্ভব না, বাঁচতে বাদান পারেও না। আবু জেহেলের মতো মানুষ, যেই মানুষ তো 900 বছর দুনিয়ায় জীবিত ছিল, আবু লাহাব 800 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আবু লাহাব যখন আমার নবীকে বাদান ডেল দিতে গেছে, যখন ডেল দিয়েছে, অমনি আবু লাহাব বলছে তাব্বাল্লাহ কাইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার আপন চাচা আবু লাহাব, আর আবু জেহেল তো নবীর আপন চাচা না, আমার আপন চাচা আবু লাহাব, তিনি আমার গায়ে পাথর মারছে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাবমা আগনা আনহু মালুহু। এ বন্ধু, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব, তুমি যে হাত দিয়ে আমার বন্ধুর গায়ে পাথর মারছো, সর্বপ্রথম তোমার দুইটা হাতটাকে আমি ধ্বংস করব, কারণ ডেল মারলো একটা হাত দিয়ে, দুইটা হাত কেন আল্লাহ ধ্বংস করবে? এই হাত দিয়ে ডেল দিছে, এই হাত দিয়ে বাদান আপনার শক্তি সঞ্চালন করছে। এই জন্য আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত দুইখানা ধ্বংস করা হবে। আবু লাহাব
800 বছর জীবিত ছিল, তার শরীরের মধ্যে এমন টেলিগ্রাফ, এমন একটা বেদি জন্মে গেল বাদান, গা দিয়ে ফসকা পড়লো, এমন দুর্গন্ধ, এলাকার মানুষ বাদান থাকতে পারে না। এলাকার আত্মস্বজনেরা, এলাকার মানুষেরা মিছিল করলো, আবু লাহাবের গায়ের গন্ধ আমরা থাকতে পারি না। ওর বেটা পুত্ররা আবু লাহাবের পায়ে রশি লাগাইয়া বাদান জীবিত মানুষকে জঙ্গলার মধ্যে বাদান ফালা রেখে আসছে। আল্লাহ বুঝাইছে, বন্ধুরে আপনার গায়ে পাথর এরকম করে তুলে মেরেছে, আমি 2টা হাত ধ্বংস করে ক্ষান্ত হই নেই, ওর পুরো শেষের দায়িত্ব আমি নিছি। ওর শরীর থেকে গন্ধ বের হইছে, পোকা গুনি করতেছে, গায়ে গন্ধ হয়ে গেছে। আপন মানুষ কেউ আর বাড়িতে ওকে রাখে না, শেষ পর্যন্ত পায়ে রশি লাগাইয়া জঙ্গলার মধ্যে বাদান ঢাল ফেলে রেখে আসছে। ওই আবু লাহাব নবীর সাথে বাদান অনেক বেয়াদবি করছে। আবু জেহেল বেয়াদবি বাদান কম করে নাই। 900 বছর এই জমিনের মধ্যে বাদান বেঁচে ছিল। আমার নবী আবু জেহেলের কাছে যা দেখে আবু জেহেল বড়ই খাচ্ছে, আমার নবী যা বলে, চাচা আপনি মনে করেন বড়ই খাচ্ছেন, বড়ই ভালো কয় না, বড়ই নে পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কয়। আমার নবী বলে, আল্লাহ, আমি বললাম চাচা বড়ই খাচ্ছেন, বড়ই মিষ্টি। আর আবু জেহেল বলল, না পাথর খাচ্ছি, পাথর মিষ্টি। আবু জেহেল গাছের দিকে তাকা দেখে, গাছের ভিতরে যত গুণে বড়ই আছে সব বড়ই পাথর হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করে, কয় হারি আমার ভাতিজা এমন এমন জাদুকার, বড়ই গাছে জাদু লাগাইছে, গাছের বড়ই গুণে পাথর হয়ে গেছে। হাতের মুষ্টির ভিতরে 2টা বড়ই ছিল, সেটাও বাদান পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, তো জোরে কয়। ভাতিজা এমন জাদু তুমি লাগাইলে, শেষ পর্যন্ত তোমার জাদু গাছে উঠছে, বড়ই গুণে পাথর হইছে। তাই করে শুধু কেন কয় না, ভাতিজা আমার হাতে 2টা পাথরকে, বড়ইকে তুমি পাথরের পরিণত করে পরিণত করে ফেলছো, এমন তুমি জাদুবিদ্যা শিখছো। আমার নবী বলে, না না চাচা, আল্লাহ আমাকে জাদুবিদ্যা শিখে নেই, আমি জাদুবিদ্যা করি না, আমি আছি এই মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করবার জন্য। চিল্লে চিল্লে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আর এক গ্লাস চা আনবেন, কোন চাই খা বাসা লাগে না, বড় লাগবে না, অত কম লাগবে, একটু করে খাওয়া। খুব খারাপ লাগতেছে, মারহাবা কর। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার সে আবু জেহেল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আবু জেহেল বাদান মরণের হাত থেকে বাদান বাঁচতে পারে নাই, বাদান সম্ভব না। ফিরআউনও বাদান কম চালাক ছিল না, কথা বুঝতেছেন না? এই ফিরআউন কত কি করছে, ফিরআউনও বাদান কম চালাক ছিল না। ফিরআউনও বাদান আপনার মরণের হাত থেকে বাদান বাঁচতে পারে নাই। এরপরে নমরুদ নামে একটা লোক ছিল, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালাশ করে, আল্লাহ কই? মানুষরা বলে, আল্লাহ যদি তুমি পাইতে চাও, ও যে দেখো তারকা উঠতেছে, সন্ধ্যের সময় তারকা উঠছে, ওইটাই আমাদের রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদান আপনার তারকার দিকে ছায়া থাকতে থাকতে যখন বাদান সূর্য উঠছে, এবার তারকাটা ডুবে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বলতেছে যে ডুবে যায়, সে কোনদিন আমাদের রব হতে পারে না। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। রবকে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হলো আমাদের রব, তার কোনো গুম নাই, তার তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা নাও। আমার আল্লাহর বাদান কোনো তন্দা নাই, আল্লাহর কোনো বাদান ঘুম নাই, আল্লাহ ঘুম পারে না। এখন ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা টাকা আপনার দ্রুতগামী যানবাহন বাদান বাসে যখন রাত বা 10টার সময় বাদান ঢাকা থেকে কোচ ছাড়ে, কম করে হলেও 50 থেকে 60 জন বাদান যাত্রী থাকে। যখন ঠিক কিনা এই যাত্রী গুনি বাদান টাকের উপরে থাকে। এটা আবার দিবে মানছি না, ওটা খেলা দেব। তুমি কি চালা শোনেন, চালারা সহজে বেহেশতে যেতে পারে যদি কেন তার বাস্তব প্রমাণ। আপনি যা বলবেন যে 1 কাপ চা দাও কি 2 কাপ চা দাও, ও দিবে হাফ কাপ। কথা কয় না, ও কি 1 কাপ চা দেয়, তা চা চাইছেন কয় কাপ, দিল কয় কাপ? আপনি কি হাফ কাপ চাইছেন কয় কাপ, দিছে কয় কাপ? ওকে বেহেশতে দেবেন পারবে না? এইটা নাই মেশিং দিল আর গুনি হেইটাই তো কইতেছি। ও চিন্তা করতেছে কেন হুজুর আমাকে ইস্তেরি করার দেরি করে কে, মানে ইস্তেরি করবো ঠিক করতেছি ঠিক, কিন্তু ও করি নেই যে ইস্তেরি। এই জন্যই তো কইতেছে যে মেশিং দেয়, মেশিং এ দেওয়াই দিয়ে মেশিং দেয়। কথা কর না কে, এই মেশিং বানাইছে কেডা? মানুষ বানাইছে, আল্লাহ বানাইছে। এই যে মানুষ মনে করে আমরা ইঞ্জিনিয়ার, পশু পাখির ভিতরে ইঞ্জিনিয়ার নাই। এই জন্য দেখাই আমি বড় গরম, দেখাই আমি বড় ইঞ্জিনিয়ার। তুমি ইঞ্জিনিয়ার গিরি করতে পারো, কিন্তু উপরের দিকে তাকা দেখো, ছোট্ট একটা বাবুই পাখি কি সুন্দর করে ইঞ্জিনিয়ার করিয়ে বাদান, সুন্দর করে বাদান একটা ঘর তুলছে। ঘর তোলার পরে মধ্যে বাদান খোদল করছে, ওদলার রেস্ট হাউস, তারপরে এইরকম করে টানা দিছে। কথা কন্যা খেয়া ওই জায়গায় স্বামী স্ত্রী বসে খালি প্রেমের গল্প করে। এরপরে বাসর ঘরে বাদান থাকার জন্য কিছু কাদা মাটি আর গোবর নিয়ে ওই জায়গা ভরা দেয়। জোনাকি পোকা নিয়ে পোকার মাথাটা ঝুলা, মাথাটা কাদার মধ্যে গোবরের মধ্যে দেয়, আর ওই আলোটা জ্বলে। স্বামী স্ত্রী বাসর ঘরে বাদান বাসর করে। সুবহানাল্লাহ জোরে কয়। তুমি যে ইঞ্জিনিয়ার, তোমার সাথে বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি। কথা কর না কে, তাল গাছে আর খেজুর গাছে আছে। আবার ডাক্তার মনে করে যে আমরা বড় ডাক্তার। না, তোমার ডাক্তারও পশু পাখির ভিতরে ডাক্তার আছে। ভারতের মধ্যে যখন বানরের উৎপাদন হয়ে গেছে, ভারতের লোক চিন্তা করলো বানরের দাপে থাকা যায় না, খাওয়াও যায় না, বানর অত্যাচার করে, বানরে মারিয়ে ফেলবো। পাউরুটির ভিতরে বাদান আপনার বিষ মিশে পাউরুটি ছিটে দিছে, বানর দা পাউরুটি শুকিয়ে যায় দৌড়, আর পাউরুটি খায় না। একটা বানর বাদান পাউরুটি খায় না। কথা বুঝতেছেন না? আপনার ভিতরে চাইয়ে বাদান একটা বাদান লাল বাহিনী নিয়েছে, তাদের পাছা লাল। কথা বুঝতেছেন না? এরা হলো বড় বড় বাদান ডাক্তার। এই বড় ডাক্তার নিয়েছে, বড় ডাক্তার আসিয়ে পাউরুটি নিয়ে এইরকম করে শুকো, যেটা ভালো সেটা ডান পাশে ভালা দেয়, আর যেটা খারাপ ওটা বাম পাশে বাদান ভালা দেয়। যেটার মধ্যে বিষ আছে ওটা বাম পাশে বাদান মেডিকেল অফিসার এসে বাদান কোনটা বিষ আছে আর কোনটা বিষ নেই বাদান আপনার 12 জন পাছা লাল বানর আসিয়া বাদান তারা মেডিকেল অফিসার বিষ আর যেটা বিষ নেই এইটা বাছাই করে ফেলে দিল। সুবহানাল্লাহ একটু জোরে কও। তোমাদের চাইতে মেডিকেল অফিসার তারাও কম না। আর গ্রুপ সরিয়ালো বড় বড় নেজ খালি এইরকম করে নেজ লাভ পাড়াতে আসিয়া বাদান কিছু লতা পাতা নিয়ে আসতো, এক কামড় করে বিশালা রুটি খায়, এক কামড় করে বাদান গাছের পাতা খায়, রুটি খায়, গাছের পাতা খায়, সব বীজ বাদান হজম করে ফেলছে। বোঝা গেল মানুষের চাইতে বানর বাদান ডাক্তার কম না। মেশিন কে বানাইছে? তোমার লেগে এত ওয়াজ আমার বেড়ে গেল, তা থেকে ওয়াজ করলাম নি এইগুলি। খুব খারাপ লাগতেছে। মারহাবা কও আমার ভাইরা, আমার এই বলবাড়ি যুবকেরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন
আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনসুকু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাবা আপনার ছেলের বয়স এই যে 7 বছর 10 বছর, এই ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে, আর বাবা মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মনোজাত করে রব্বানা যালামনা, আল্লাহ আমার বেহেশতে দিও। এই বাবা তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহারের 5 পয়সার দাম নাই, কত কয় না, কথা কয় না যখন ঠিক কিনা। ওই ছেলে মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় করবে পাপ করবে, তুই যদি মরিয়া যাস, মরার বড় ছেলে এই ল্যাংটা উলঙ্গ অশ্লীল ছবি দেখে যত পাপ হবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে বাপ, 1 ভাগ পাবে মা। বাপ যদি মরিয়াও যায় তার কবরের মধ্যে ফেক সিলেট হওয়া যাবে, বিশ্ব যদি না হয় মরিয়া দেখে। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ব্যবহার দিছ, আর তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এতই হস্তা। হ্যাঁ আমার ভাইরা আমার, এই যে শোনেন, আজকে এখানে ওয়াজ হবে, আগামী কাল তাফসীর হবে স্টলে বসে। হ্যাঁ ভাই, এই যে শোনেন, আমার ওয়াজ শোনেন, না শুনলে এই কথা, না শুনলে তো আপনারা জ্ঞানও দিবেন। কথা বুঝতেছেন না? মানে যা করতেছে আমরা বুড়ো আইরা বুড়োরা বাজি দিয়ে একেবারেই যাই। এই বুড়োরা শাস্তালে বসে, সালপালা চাকরি পাইছে, বিদেশে থাকে, শাস্তালে যা ওই যে বসে আসর নামাজের আগে, আসরের আজান যায়, বুড়া চা খায় আর সাদিক খানের ছবি দেখে আর বিড়িটা। তুই বুড়ো মানুষ, 60 বছর বয়স, তোর ছেলে বিদেশ গেছে, তুই কাজ থেকে অবসর পাচ্ছিস, তুই বিড়িটা নিস, তুই মসজিদে যাস না, আজান হয়, তোর লজ্জা করে না? তুই মানুষ না কি? তুই জানো কুত্তাও তো আজান শুনতে খায়, কথা কর কুত্তাও কর। তুই আজানের সময় বিড়িটা নিস, তোর লজ্জা করে না? তোর 70 বছর বয়স, তুই বুড়ো না? তুই যা দিয়ে কথা কর না কে? তুই মরবি না? তুই মানুষ না? তোর মরা লাগবে না? আল্লাহর হাতে যাইতে হবে না? জবাব দিতে হবে না? মরতে হবে না? কি জবাব দিবি? আজানের সময় তুই লক করে বিড়িটা নিস আর সাপনুরা সাদিক খানের ছবি দেখিস, তুই মানুষ না কি? তোকে মানুষ বলা যায় না, তুই জানোয়ারের চাইতো। মনে মনে চিন্তা করতেছে, কি রে টিকা বসে তো ও কাটলো কেটারে, ওনাখানে ইস্তেরি করে থিয়ে যাবি। কথা কি আমি খারাপ বলতেছি? আজানের সময় তুই নামাজ পড়ে যাস না, মানুষ বলে কি? তোর ছেলের বয়স হলো 20 বছর, 20 বছর বয়স, একটা বছরের মধ্যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে নাই, ওকে খাওয়া পড়ে মানুষ করতেছিস। একটা বারো বলবি না তুই মসজিদে গেলি না? এটা কি জীবন? এটা কি জীবন বলে? আল্লাহর কাছে যাইতে হবে না? আল্লাহ কি এইটার জন্য পাঠাইছে? আহা, আবার বাপ কতগুনি আছে, বাপ ছেলে কাজে বিড়ি ধরা আগুন নিয়ে। সি সি সি, তুমি বাবা, তোর কি মরা লাগবে না? ছেলে দিয়ে আগুন আনতেছি, কি ধরা পড়ে গেছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন কোন কুসুকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল চলে বাজান আপনার খালি তাফসীর হবে। কথা বুঝতেছেন না? একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এখন মানুষের কাছে গল্প করা লাগবে না। কথা বুঝতেছেন না? গল্প করতেছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওনে ছেলের বাবা আসলে কে রে? তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? আমার ছেলে না কবে ভর্তি হয়েছে, আমি তো কাউকে কই নেই। কি ছেলের বাবার গল্প হচ্ছে না? আর মিয়ার বাবা কয় যে, ও বাবা তুমি গল্প করো, আমাকে অপমান করো। তার মিয়ার বাবা কয়, শোনেন এলাকায় অনেকেরই মেয়ে আছে বউল বাড়ি, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, রে 1.5 দিন ধরে মেয়ে পড়াচ্ছি, 10,000 টাকা লাগে, গল্প করা লাগে। 3 বছর ধরে ছেলে ভার্সিটি পড়াচ্ছি, মাসে লাগতেছে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি
গল্প করো আমি ঘুমো পারো। তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাও না। ছেলের বাবা বলতেছে হ্যাঁ ঠিকই কইছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে শুনতেছে। এই দুই বুড়ো তো গল্প করলে নাই, ও শুনলেন। এই বুড়োরা ব্যাপার খারাপ কাজের মূল। এই বুড়ো নামাজ পড়বে যায়, ওর বেটা সিধা শুয়ে থাকে, বুড়ো কিচ্ছু করে না। এই বুড়ো তুই মরে গেলে তোর আগে মাথা ফাটাইবে আল্লাহ, কত কর না কে? আর বুড়ো কয় যে কে তোমার ছেলে নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার 3টে ছেলে টাকরা টাকরা জোয়ান নামাজ পড়ে না, কও বাবা এদিক টাকা কম নামাজ পড়ে না, কও বাবা কথা শুনে না। কম বুড়ো চ্যাংড়া কালে কি করছে, বয়স যখন 6 বছর তখন মসজিদে লিবের পারো নাই, একা একা উকুর করে নামাজ পড়ছে, এখন হুক হুক করে কাজতেছে, আর ছেলে কথা শুনে না, তখন কি সরকার খাইছে কথা কর না কে? এখন কথা শুনবে তার মানে ছোটকালে কি করছে, সাথে নিয়ে মসজিদে নিবে পারো নাই, নামাজ পড়াইতে পারো নাই, ও তখন বিড়ি টানছে, আগুন আনাইছে হোক দিয়ে। আল্লাহর বুড়ো না, তোমার এই শরীর জাহান্নামের আগুনে কেন তুমি পোড়াইবে? সাবানে গরুর গোশত খাও শরীরটা ঠিক রাখার জন্য, শরীর কাবু হয়ে গেলে এরপরে ভিটামিন এনে খাও, গরুর গোশত খাও, সাবান ঘষো, শ্যাম্পু ঘষো, এই শরীরটাকে আপনার জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে। না তোর হাতে টাচ মোবাইল কে? তুই নানাজে পড়তেছিস, তুই টাচ মোবাইল লেগে তো ঘুরিস, তোর বাপ মার হাতে তুই রাগারাই করিস, আমি জানি না। ওরা কয় টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। কথা কি অবস্থ বলতেছি? মা বাপ সুজা করিয়া টাচ মোবাইল কুনিয়ে দিয়ে দেখে যে ছেলে কি করে। রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে, রাত 12টার পরে মা বাপ জানলা খুলে না না আমার মাবিলে থেকে ওঠা আসা মানে যাওয়া যাবে না, ধরে বসা না, উনি কিসে লেগে যায় না পেশাব, তার যে এই জায়গায়